ষড়ঋতুর বাংলাদেশ প্রতিটি মৌসুম মুখরিত হয় উৎসব পার্বণে। হেমন্ত ও শীতের পুরোটা জুড়েই নতুন ফসল, গুড় মোড়ের গন্ধে মৌ মৌ করে গেরস্থের বাড়ি। ঘরে ঘরে চলে পিঠাপুলির ধুম। নগর জীবনে এমন পিঠাপুলির আমেজ এনে দিতে সিলেটে চলছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। নগরের শীতের ছুটির দিনটিতে একটু ভিন্ন কোলাহল। তরুণ তরুণী, ছেলেবুড়ো সবার সাজসজ্জাও বাহারি রঙের। সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসবে দেখা গেল এমন দৃশ্য। ৩৫টি স্টলে পসরা সাজিয়ে উৎসবে অংশ নেন নারী উদ্যোক্তারা। সুস্বাদু পুলি, পাটিসাপটা, মালপোয়া, নকশি পিঠা, নাড়ুর মতো বাহারি পদের পিঠার স্বাদ নিতে পিছ পাহননি দর্শনার্থীদের কেউই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ঐতিহ্য ধরে রাখতে আসলে এরকম বরাবরই কিন্তু পিঠা উৎসবগুলো আয়োজন করা উচিত। হ্যান্ডমেড চুড়ি, তারপর আন্টি রিং, ওগুলা বিক্রি করি। এটা নারী উদ্যোক্তাদের জন্য একটি সুযোগ। পিঠা আছে অনেক ধরনের, স্ন্যাক্স আইটেম আছে, ওই যে ফিশ বল, এগ বল আছে। অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। আয়োজকেরা বলছেন, উদ্যোক্তাদের অনুপ্রেরণা ও ঐতিহ্য ধরে রাখতেই এই উৎসব। সিলেট বিভাগের নারী উদ্যোক্তারা একত্রিত হয়, এটা একটা মিলন মেলা। যে এখান থেকে কিন্তু অনেক নতুন নতুন উদ্যোক্তারা তৈরি হয়। প্রতি বছরই এই যখন পিঠা মেলায় আসে তখন কিন্তু নতুন উদ্যোক্তারা তৈরি হয়। পিঠা উৎসবটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার, আবহমান গ্রাম বাংলার একটা সংস্কৃতির একটা অংশ বিশেষ। নারী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য যে তারা ঘর থেকে বের হয়ে একটা ইনকামের পথ যাতে খুঁজে পান এবং স্বাবলম্বী হতে পারেন। আবহমান বাংলার এই ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় আয়োজকদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।